নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি স্বামী অপূর্বানন্দের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী ও ঠাকুর পরমহংসদেব সম্পর্কে সেখান থেকে কিছু অংশ পাঠ করে আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের ভালোই লাগবে। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। ক্রমে ত্যাগী ভক্তদের মধ্যে কেহ কেহ নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব তাঁদের চালিত করছেন ত্যাগের পথে অতি সন্তর্পণে। তাঁদের আহার বিহার ভজন সাধন সকল দিকেই তাঁর সতর্ক দৃষ্টি। কৃচ্ছ সাধনের ভিতর দিয়ে তাঁদের তিনি নিয়ে চলেছেন আদর্শের দিকে। ছেলেরা কে কখানা রুটি খাবে তা পর্যন্ত নহবতে গিয়ে তিনি বলে আসেন। বেশি খেলে ভজন সাধনের ব্যাঘাত হবে, তাই এত সতর্কতা। বাবুরামের বরাদ্দ 4খানা আর রাখালের 6খানা রুটি, আর সকলেরও এমনি করে নির্দিষ্ট আছে। নহবত থেকে খেয়ে আসার পরে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব জিজ্ঞাসা করতেন, কে কখানা রুটি খেয়েছে। একদিন রাখালকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে 7খানা খেয়েছেন। শ্রী শ্রী ঠাকুর শুনে গুম হয়ে গেলেন, কারণ 6খানা রুটি খাবার কথা। অন্যদিন খাবার পরে বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কখানা রুটি খেলি? বাবুরাম, 6খানি। শ্রী শ্রী ঠাকুর গম্ভীরভাবে বললেন, এত বেশি খেলি কেন? বাবুরাম, মা দিলেন যে। শুনে শ্রী ঠাকুর বিচলিত হলেন, চটি জুতো পায়ে দিয়ে একেবারে নহবতে গিয়ে হাজির এবং একটু অনুযোগের সুরে বললেন, তুমি ছেলেগুলোকে মানুষ হতে দেবে না, ওরা যে সাধু হবে গো, এ বয়সে এত বেশি খেলে চলবে কেন? ছেলেদের খাওয়া সম্বন্ধে কথা শুনে মায়ের প্রাণে আঘাত লাগলো। বেদনা ভরা কণ্ঠে শ্রী শ্রী মা বললেন, একদিন 2খানি রুটি বেশি দিয়েছি বলে এত কথা? তা আমি ওদের দেখাশোনা করব। খাওয়া দাওয়া নিয়ে ছেলেদের তুমি কিচ্ছু বলো না। শ্রী শ্রী ঠাকুর চুপ করে শুনে মৃদু হেসে চলে এলেন নিজের ঘরে। অন্য দিনের ঘটনা। শ্রী মা বলেছিলেন, বাবুরামকে একসময় একটু মিছরির পানা খেতে দিয়েছিলেন। বাবুরামের তখন পেটের অসুখ। ঠাকুর তা দেখতে পেয়েছিলেন। আমাকে একদিন বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললুম, মিছরির পানা। ওই কথা শুনে ঠাকুর বললেন, ওদের যে সাধু হতে হবে, ওসব কি অভ্যাস করাচ্ছ? এইভাবে চলেছিল ত্যাগীদের শিক্ষা দীক্ষা। একদিকে শ্রী শ্রী ঠাকুরের কঠোর ব্যবস্থা, অন্যদিকে শ্রী শ্রী মা শারদামণি দেবীর কোমল স্নেহ আচ্ছাদন। যেন দুটি শক্তিশালী চুম্বকের দুদিক থেকে আকর্ষণে তাঁদের আধ্যাত্মিক জীবন যথাস্থানে সংহত হয়ে চলেছিল অগ্রগতির পথে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে অন্তরঙ্গ শিষ্যরা পেয়েছিলেন অনেক কিছু। ভাব, সমাধি, নির্বিকল্পে স্থিতি, আরও অনেক কিছু।
যার যা প্রয়োজন তিনি তাই দিচ্ছিলেন অকৃপণ হস্তে। কিন্তু শ্রী শ্রী মার কাছ থেকে তাঁরা এমন কি পেয়েছিলেন যাতে করে তার কাছে এতটা আত্মসমর্পণ? তার ভিতর আকর্ষণের এমন কি ছিল? শ্রীমা এবার রূপ ঢেকে এসেছিলেন। তিনি লেখাপড়া জানতেন অতি সামান্য। দু একটি ত্যাগী সন্তান ছাড়া আর কারো সঙ্গে শ্রীমা সামনাসামনি কথাও বলতেন না। তবুও তাঁরা এমন কি দেখেছিলেন শ্রী শ্রী মার মধ্যে, যার ফলে তাকে জগন্মাতার জীবন্ত রূপ বলে মেনে নিয়েছিলেন? শ্রীমা একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন তো তাঁরা নিজেদের মহাধন্য জ্ঞান করতেন। ত্যাগী শিষ্যগণ সকলেই শ্রী শ্রী ঠাকুরকে খুবই যাচিয়ে বাজিয়ে নিয়েছিলেন, কিন্তু শ্রী শ্রী মা শারদামণির চরণতলে কি তাঁরা নির্বিচারে মাথা নত করেছিলেন? শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, সেই রাখাল মহারাজ পরবর্তীকালে শ্রীমার সামনে যেতে এমনই আবিষ্ট হয়ে যেতেন যে সর্বাঙ্গে রোমাঞ্চ পুলক হতো আর ভাবে সারা শরীর কাঁপত। দুগণ্ড প্লাবিত করে নেমে আসতো আনন্দাশ্রু। বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের কাছে যখন যেতেন যেন একটি শিশু। পাশ্চাত্য বিজয়যাত্রার পূর্বে মায়ের আশীর্বাদে বলীয়ান হয়ে তিনি সমুদ্র পাড়ে পাড়ি দিয়েছিলেন। শ্রী শ্রী মা শারদামণি দেবী আশীর্বাদ করে বলেছিলেন, বাবা, তুমি বিশ্ববিজয়ী হয়ে ফিরে এসো, তোমার মুখে মা সরস্বতী বসুক। নরেন্দ্রনাথ প্রমুখ শিষ্যদের ন্যায় শ্রী শ্রী সারদা দেবী বিশেষ সাধনা বা আধ্যাত্মিক অনুভূতির জন্য শ্রী শ্রী ঠাকুরকে খুব ধরাধরি করেছিলেন বলে কিছু জানা যায় না। প্রথম দিকে একদিন তিনি যোগীন্দ্রমোহিনীকে বলেছিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাপ হয়। লোকজনের জন্য ওকে কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। পরদিবস সকালে যোগীন্দ্রমোহিনী প্রণাম করে শ্রী শ্রী মা শারদামণির কথা শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের কাছে নিবেদন করেন। তিনি সব শুনলেন, কিন্তু কোনো জবাব না দিয়ে গম্ভীর হয়ে রইলেন। এদিকে স্ত্রীভক্তটি নহবতে ফিরে এসে দেখেন শ্রী মা সারদা দেবী পূজা করছেন। ভাবাবেশে কখনো খুব হাসছেন, আবার একটু পরেই কাঁদছেন, দু চোখে অশ্রুধারা বয়ে যাচ্ছে। ক্রমে শ্রীমা গভীর সমাধিস্থা হলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হতে স্ত্রীভক্তটি জিজ্ঞাসা করলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রীমায়ের ক্রীড়াবনত মুখ ফুটে উঠল কোমল হাসি। শ্রী ঠাকুরের দেবসঙ্গ ও দিব্য শক্তি শ্রীমাকে অতি সহজে দেবীত্বে প্রতিষ্ঠিত করেছিল। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবনটি জ্বলন্ত অগ্নি পরীক্ষায় সমুজ্জ্বল। তাঁর জীবনের মুখ্য বাণী ত্যাগ। ত্যাগের কষ্টি পাথরেই হয় ধর্মজীবনের পরীক্ষা। বার্তাবহদের তিনি ত্যাগ মন্ত্রে দীক্ষিত করেছিলেন ত্যাগ ধর্মে অভিষিক্ত। ওই শিক্ষা হতে তাঁর লীলা সঙ্গিনীও বাদ পড়েননি। মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের সেবার জন্য 10,000 টাকা দিতে চাইলেন। তিনি অতি দৃঢ়তার সহিত ওই টাকা প্রত্যাখ্যান করেন। তখন লক্ষ্মীনারায়ণ শ্রীমার নামে ওই টাকা দেবার প্রস্তাব করেন। শ্রী ঠাকুর শারদামণি দেবীকে নহবত থেকে ডাকিয়ে এনে তাঁর মতামত জিজ্ঞাসা করে বললেন, ওগো, এ টাকা দিতে চাচ্ছে, তুমি ওই টাকা নাও না কেন? কি বলো? শুনেই শ্রীমা বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না। আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা
ও অন্যান্য আবশ্যক তা ব্যয় না করে থাকতে পারবো না, সুতরাং ফলে তোমারই গ্রহণ করা হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হবে না। তার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব নিশ্চিন্ত হলেন। অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শ্রী সারদা দেবীর জন্ম। অনেক ধান ভেনে পৈতা কেটে অনেক সময় তাঁদের জীবিকা অর্জন করতে হয়েছিল। ওই দারিদ্র্যের মধ্যে লালিতা পালিতার পক্ষে এক কথায় 10,000 টাকা প্রত্যাখ্যান করা বাস্তবিকই অসাধারণ। শ্রী শ্রী ঠাকুর ত্যাগের সাধনায় সিদ্ধ হয়ে মাটি ও টাকায় সমজ্ঞান লাভ করেছিলেন, আর শ্রী সারদামণি দেবী ওই জ্ঞানে প্রতিষ্ঠিতা হয়েছিলেন ওই দেব মানবের জীবন প্রভাবে। শ্রীমার দক্ষিণেশ্বরের জীবনটি পূর্ণ মাধুর্যময়। দিবারাত্র ঠাকুরের সেবাসঙ্গ, ভজন সাধন সব চলেছে অবিচ্ছিন্ন ধারায়। এদিকে ঠাকুরের ঘরে ভক্ত সমাগম, উদ্দীপনাময় ঈশ্বরীয় প্রসঙ্গ, নৃত্যগীত, ভাব সমাধি সব সময় যেন গমগম করছে। কখনো উচ্চ সংকীর্তন হচ্ছে, হরিনামের রোল, হুহুঙ্কার ছেড়ে তিনি নৃত্য করছেন, মাতামাতি কাণ্ড। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নাচে গায়, যেন গোলক বৈকুণ্ঠ ধাম। শ্রীমা নববতের বারান্দায় দাঁড়িয়ে চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে অতৃপ্ত নয়নে দর্শন করতেন সে প্রেমলীলা, মগ্ন হয়ে যেতেন, আনন্দে উল্লসিতা হতেন। দিন রাত কেটে যাচ্ছে দিব্য তন্ময়তার ভিতর দিয়ে, যেন দেহাতীত সত্তায় বিরাজ করতেন সর্বক্ষণ। শ্রী শ্রী ঠাকুরের পেট রোগা ধাত, সব রকম খাবার সহ্য হয় না। শ্রী সারদামণি দেবী তাঁর পেটে যা হয় তেমনটি সযত্নে রান্না করে সামনে বসে ভুলিয়ে ভালিয়ে নানা গল্প করে তাকে খাওয়াতেন। শ্রী শ্রী ঠাকুরের মনের সহজ গতি ছিল ঊর্ধ্ব দিকে। একটু ঈশ্বরীয় প্রসঙ্গ হলো তো তিনি একেবারে ভাবস্থ হয়ে যেতেন। তখন কোথায় পড়ে থাকতো খাওয়া দাওয়া? শ্রীমা যেন জোর করে তার মনকে সাধারণ ভূমিতে টেনে রাখতেন। নহবতে থাকতে পত্নীর কষ্ট হয় বুঝে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্রী শ্রী মা সারদামণি দেবীকে মাঝে মাঝে পাঠিয়ে দিতেন কামারপুকুর ও জয়রামবাটিতে। এইভাবে দক্ষিণেশ্বরে থাকাকালে শ্রীমা 6-7 বার শ্বশুরালয় ও পিত্রালয়ে গিয়েছিলেন। এদিকে তিনি চলে গেলেই ঠাকুরের খাওয়া দাওয়ার বড় কষ্ট হতো। ঠাকুরও তখন ব্যস্ত হয়ে খবর পাঠাতেন, তুমি শীঘ্র চলে এসো। নহবতে ওই বদ্ধ স্থানটিতে থেকে থেকে শ্রীমার স্বাস্থ্য খুবই ভেঙে পড়ল। তা দেখে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম রসদদার শম্ভুবাবু মন্দিরের বাইরে গ্রামের দিকে জমি কিনে শ্রীমার জন্য একটি বাড়ি নির্মাণ করেছিলেন। ওই বাড়ির জন্য কাঠ দিলেন অন্য ভক্ত বিশ্বনাথ উপাধ্যায়। একখানা গুঁড়ি কাঠ জোয়ারে ভেসে গেল, তাতে হৃদয়রাম শ্রীমাকে তোমার মন্দ ভাগ্য ইত্যাদি বলে কটু কথা শুনিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব সব কথা শুনে হৃদয়কে সাবধান করে দিলেন, ওরে হৃদু, এখানে যা অপরাধ করিস তার মাফ আছে, কিন্তু ওর ভিতর যে আছে সে যদি একবার ফোঁস করে তো ব্রহ্মা বিষ্ণুও তোকে রক্ষা করতে পারবে না। শ্রীমার খুবই দরাজ হাত ছিল। তিনি বরাবরই লোকজনকে দিতে থুতে, খাওয়াতে, আদর যত্ন করতে ভালোবাসতেন। একদিন দক্ষিণেশ্বরে অনেক ফল মিষ্টি এসছে, তিনি সবই বিলিয়ে দিলেন। শুনে ঠাকুর একটু অসন্তোষ প্রকাশ করে বললেন,
অত খরচ করলে চলবে কি করে? ওই কথা শুনে শ্রীশ্রীমা কিছু না বলে একটু অভিমান ভরে তার সামনে থেকে চলে গেলেন। শ্রীমা সারদামণি দেবীকে মুখ ঘুরিয়ে চলে যেতে দেখেই ঠাকুর অতিশয় বিচলিত হয়ে রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, তোর খুড়িকে শীঘ্র গিয়ে শান্ত কর, ও বিরূপ হলে আর রক্ষে নেই। শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব ও শ্রী শ্রী মা সারদামণি দেবীর মধ্যে যে সম্বন্ধ ছিল তা খুবই রহস্যময়। তাদের দুটি প্রাণ যেন একই সুরে বাঁধা, একটিকে স্পর্শ করলেই অন্যটিতে বেজে ওঠে তার ঝংকার। প্রাণের গভীরে তারা দু নন, যেন এক, স্বরূপত অভিন্ন বলেই তারা একে অন্যের প্রিয়তম। কোনো ভাগ্যবানকে সারদা দেবী পরে বলেছিলেন, বাবা, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আমরা এক। করুণাময়ী মা অন্য সময় জনৈক সন্তানের কাছে নিজের সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন, দেখো মা, এ শরীর নিজের শরীর দেখিয়ে, দেব শরীর যেন, আমি থাকতে কেউ আমায় জানতে পারবে না, পরে বুঝবে। নমস্কার। আজ শ্রীশ্রীমা ও ঠাকুর পরমহংসদেবের কথা দিয়ে শেষ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমো শ্রী ভগবতে বাসুদেবায়।